পাঁচটাতে তাহলে তোর জিনিসটা নষ্ট হবে না। দেখছো কত সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের বাসায় আমরা নিজেরা ফুচকা বানাইছি, কিভাবে সেগুলা আপনাদের সাথে শেয়ার করব। এই ফুচকা, এখন আমাদের নিজেকে ফুচকার দোকান ছিল, আমরা দোকানে ফুচকা বিক্রি করতাম আমরা আগে। তারপরে ফুচকার পরে অন্য ধরনের কাজ করলাম দোকানে। এখন ছেলে ফুচকা খাইব, এই ধরনের ছেলের ফুচকা এই যে কিনে আনছি, বাজছে বাসায় না। এই যে রেডিমেড ফুচকাটা আছে না, রেডিমেড ফুচকা না বাজা। এখন আমরা বাসায় এই যে আলু ফুচকা বানাইছি, ডাবলি না, আলু দিয়া ফুচকাটা আরো বেশি মজা ডাবলির থেকে। আলুটা ভর্তা করছে পেঁয়াজ মরিচ মশলা সবকিছু দিয়া। এখন এই যে বাসায় আমরা এগুলা বানায়া নিজেরা খামু। আগে তো ওই যে বাইরের ফুচকা রেডিমেড ভাজা ফুচকা দিয়া দোকানে বিক্রি করতাম, আর এগুলো হইলো ওই যে প্যাকেটের ফুচকা থাকে না, ওই প্যাকেটের ফুচকাটা আনছি আনিয়া এগুলা এই যে এখন ভর্তাছি বইরা। আমরা নিজেরা কিভাবে খাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাসায় নিজেরা বানায় খাইবেন আলু ফুচকা, অনেক মজা। যে আলু ভর্তা করছে, এই ফুচকা বানাইছে বাসায়, ওই যে টক বানাইছে, আবার এই যে পাপড় আনছে কিনা, পাপড় বাচ্চে ছেলে। এখন তো দোকান নাই, এখন বলে আমার এগুলা বাসায় করে দাও, আমি খামো। সেই জন্য ওর বাবা এগুলা বাইরের থেকে কিনে আনছে। এখন এগুলারে সব ভাজা রেডি করছে। এখন বলতেছে আম্মু আসো আমরা সবাই মিলে এগুলা খাই আর একটা ভিডিও করি। ইচ্ছা করলে ডাবলিও দেওয়া যেত, কিন্তু ডাবলিটা সিদ্ধ করতে তো অনেক সময় লাগবে, এই কারণে আলু দিয়া ফুচকাটা বানাইছি। আর আমরা যখন ফুচকা বানাইতাম, আমাকে ফুচকার ভিতরে কোনো আলু দেওয়া হইতো না, শুধু ডাবলি বানাইয়া ডাবলির গুন্নি দিয়া আমরা ফুচকা তৈরি করতাম। আলুটা দিতাম না, কিন্তু শুধু ডাবলি দিয়া খাইতে এক মজা, আবার আলু দিয়া বানাইলে আরেক স্বাদ। তো এই কারণে এই যে বাসায় শর্টকাটের ভিতরে আলু ফুচকা বানাইলাম। ইন্ডিয়াতে দেখবেন, ইন্ডিয়ার চ্যানেলের ভিতরে দেখবেন যে ওরা আলু দিয়া ফুচকাটা বানায়, আলু দিয়া ফুচকা বানাইলে বলে বেশি মজা। তো আজকে আমরা আবার ওই আলু দিয়েই করছি, কোনো ডাবলি ডুবলি বড়ি নেই।
আবার ডাবলি সিদ্ধ করতে তো অল্প ডাবলি অনেক সময় লাগবে সিদ্ধ করতে, এই কারণে মনে করেন আলু দিয়ে ফুচকাটা তৈরি করা হয়েছে। বাইরে যাবো কিনা খাইতে, নিজেরা সারা বছর তো ধরেন নিজেকে দোকান ছিল চটপুটি ফুচকার, নুডলস, পাস্তা, চিকেন ফ্রাই সবকিছু তো আমরা নিজেরই দোকানে ছিল, তখন তো আর আমরা বাইরে তো কোনোদিন কিনা খাইনি। তখন তো আর আমাদের কোনো কাজ কাম নাই, আমরা এখন মনে করেন আমার ঘরের খাবার আমরা নিজেরই তৈরি করে খাই। নিজের হাতে আমার ঘরে সব ধরনের মশলা আছে, ওই মশলা দিয়া এই ফুচকাটা বানাইলাম। ঘরে নিজেরা খাইতালে তো নিজের হাতে আরো মজা বেশি। দোকানেও আমরা তোর কথা আমাকে ফুচকাটা অনেক চলতো, আমাকে টকটা অনেক পছন্দ করতো, অনেক কাস্টমার আইসা বলতো আপনাকে টকটা অনেক মজা খাইতো। দোকান ছেড়ে দিছি, আবার চিন্তা করলাম নিজেটা নিজেরা ঘরেই তৈরি করে খাই। বাইরে খাইতে গেলে তো এক প্লেট ফুচকা খেলে 60 টাকা লাগবে। এই যে আমরা এখন মানে কিভাবে খামো এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে টক বানাইছি ঘন কইরা, এই যে টকটা দিয়া এই ফুচকাটা খামো। অনেক মজা, এই যে টক, মিষ্টি টক, জাল মিষ্টি আছে, অনেক মজা হয়েছে টকটা। টকের ভিতরে বিট লবণ দিছে, চিনি দিছে, তেঁতুল দিছে, মশলা ধনিয়া জিরা এগুলা ফাঁকি করছিলাম আমাদের দোকানে, ওই মশলাটা আছিল, মশলাটা দিয়ে বানাইছি, অনেক মজা হয়েছে। আবার ডিম দিয়া দিলাম একটা, পুরা রেস্টুরেন্টের মতন যেভাবে বেচছি এইভাবে বানায় যে খাইতেছি। আপনারা বাসায় এভাবে খাইবেন আর আমার ভিডিওটা দেখবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি দেখবেন আমার ভিডিওটা। এই যে কিভাবে খাইতেছি, আর এই যে পাপড় কিনে আনছে, পাপড়টা ভাবছে বাসায় না খাইব ছেলে, আমিও খাইছিলাম, মজা অনেক।